সম্পূর্ণ পুরো মণ্ডপে এই জায়গাটা যেমন একান্নবর্তীর যে ফিল সেটাকে বোঝানো হয়েছে, এবং এই জায়গাটায় মণ্ডপের কিন্তু এখন যে নিউক্লিয়াস ফ্যামিলির যে অর্ডার করে খাবার চলে আসছে সেই ব্যাপারটাকে কিন্তু পুরোটা ফোটানো হয়েছে। মানে মা দুর্গার যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে। খুব ভালো করে যদি তোমরা একটু নোটিস করো, ওপরে মা দুর্গার হাতে এখানে যে বড় হাঁড়িটা আছে এখানে ভাত ফুটছে, মানে চাল ফুটছে, আর মা কিন্তু আমাদের সংসারকে আগলে রাখে। এবং এখানে কিন্তু বিভিন্ন সুইগি থেকে শুরু করে বিভিন্ন খাবারের যে অ্যাপগুলো হয় সেগুলো কিন্তু অন করা আছে, এবং এইখানটায় কিন্তু সম্পূর্ণভাবে যে খাবারের যে ডেলিভারি যে পার্সেল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আমি বাদশাহ সৌরভ। এই মুহূর্তে কিন্তু আছি নাকতলা উদয়ন সংঘের মণ্ডপের ভেতরে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো নাকতলা উদয়ন সংঘের 2024 সালের তারা কি থিম উপস্থাপনা করেছে আমাদের দর্শকদের জন্য। তো চলো বেশি দেরি না করে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা ঘুরে দেখাই। এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘের ঠিক বাইরের জায়গাটা, মানে এইখান থেকে কিন্তু এন্ট্রি করা হবে পুজোর সময়। এবং এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কলকাতা শহরের যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেটাই কিন্তু এখানে সম্ভবত তুলে ধরা হয়েছে। এবং তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই জায়গাটা যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর যেমন ফ্লাইওভারের ওপরে ল্যাম্পপোস্ট থাকে সেইটাকে কিন্তু একদম প্রপার ওয়েতে কিন্তু তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে মনে হচ্ছে গাড়ি চালিয়ে যাওয়া যাবে সেরকমই কিন্তু লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা মণ্ডপ, ঠিক আছে। এবং এখানে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, ফুড ডেলিভারি বয়দের যেরকম গাড়ি থাকে সেই জিনিসটাই কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে। তো অল ওভার যদি নাকতলা উদয়ন সংঘের বাইরের অংশটা দেখি, বেশ কালারফুল দেখতে লাগছে, ফটোগ্রাফির জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। চলো ভেতর দিকে ঢোকা যাক। মণ্ডপের ভেতরে আমরা যখন প্রবেশ করছি তখনই বেশ সুন্দর একটা কিন্তু পরিবেশ আমরা নাকতলা উদয়ন সংঘে কিন্তু দেখতে পাচ্ছি। গতবারের তুলনায় এই বছরের নাকতলার যে থিম সেটা কিন্তু একেবারেই ভিন্ন। এবছরের থিমের নাম যেমনটা একদম শুরুতে বলছিলাম একান্নবর্তী। সেই কারণে তোমরা যদি এই পুরো মণ্ডপটা ভালো করে একটু দেখো তাহলে তোমরা দেখতে পাবে গুগল ম্যাপের যে লোকেশন থাকে না, সেই লোকেশনটা দিয়েই পুরো এই ম্যাপিংটা করা হয়েছে। একটু যদি ভালো করে নোটিস করো তাহলেই বুঝতে পারবে বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন জায়গা গুগল ম্যাপে যে আমরা দেখতে পাই সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের এইখানে যে রোডগুলো করা হয়েছে তোমরা যদি দেখো, এই রোডের মধ্যে কিন্তু অনেকগুলো স্কুটার রাখা হয়েছে, মানে যেগুলো থেকে অ্যাপ ডেলিভারি হয়। হ্যাঁ, মানে এই রোডে করে তো অ্যাপ ডেলিভারি করে, স্কুটি করে বা বাইক করে, সেই অ্যাপের যে মানে ডেলিভারি যে বয়দের যে গাড়িটা সেটাকেই কিন্তু এখানে রাখা হয়েছে। তো বেশ সুন্দর কিন্তু ক্রিয়েশন, এবং মণ্ডপটা দেখতে খুব ভালো লাগছে। এবং ওপর দিকে যদি তোমরা একদম লক্ষ্য করো তাহলে কিন্তু বড় বড় আমাদের কলকাতা শহরের যে বিল্ডিং সেটাকেই কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে। তার সাথে এখানে একটা কলার কাঁদি রাখা হয়েছে যেখানে প্রচুর কলা আছে। এটাকেই বোঝাতে চাইছে যে কলার কাঁদিটাও কিন্তু একান্নবর্তী পরিবারের মতো একসাথেই আছে, কিন্তু যখন এটা একটা একটা করে ছিঁড়ে নেওয়া হবে তখন কিন্তু এটা নিউক্লিয়াস পরিণত হবে। তো সেই একান্নবর্তী পরিবারের সাথেই এটা মানে রিপ্রেজেন্ট করেছে এই কলার কাঁদিটাকে দিয়ে। অত্যন্ত সুন্দর ক্রিয়েশন। কলকাতার দুর্গাপূজায় আসলে কিন্তু এই যে মণ্ডপগুলো এত সুন্দর করে তারা বানায়, এত ভেবেচিন্তে, এটাই কিন্তু দেখার বিষয়। শুধুমাত্র গুগল ম্যাপ নয়, এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু কিউআর যে স্ক্যানার হয় সেই স্ক্যানারও এই জানলাগুলোতে দেওয়া আছে, এবং তার সাথে ওখানে কিন্তু বেশ কিছু ডেলিভারির যে পার্সেল হয় খাবারের সেগুলোও কিন্তু ঝুলছে। মানে এটাই বোঝাতে চাইছে যে আমরা কিন্তু এই মুহূর্তে একটা ফোনে অর্ডার করলেই, কিউআর স্ক্যান করলেই খাবার কিন্তু আমাদের বাড়িতে চলে আসে। সেই পুরো যে ব্যাপারটা সেটাকেই কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটা জানলাতেই এরকমভাবে কিন্তু কিউআর স্ক্যানার এবং খাবারের যে ডাব্বা সেগুলোকে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে প্রতীকী হিসাবে। আর একদম প্রতিমার সামনের এখানে একটা গোল টেবিল করা হয়েছে, যেই টেবিলে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে এখানে জেনুইন রিয়েল যে মোবাইল ফোন সেগুলো কিন্তু অন করা, এবং এখানে কিন্তু বিভিন্ন সুইগি থেকে শুরু করে বিভিন্ন খাবারের যে অ্যাপগুলো হয় সেগুলো কিন্তু অন করা আছে। এবং এইখানটায় কিন্তু সম্পূর্ণভাবে যে খাবারের যে ডেলিভারি যে পার্সেল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে এইটাই বোঝাতে চাইছে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে আমরা কিন্তু কোথাও না কোথাও যে সম্পর্ক, যে ভালো লাগার যে সম্পর্কগুলো বা ভালো লাগার যে দামগুলো সেগুলো কোথাও না কোথাও আমরা ভুলে যাচ্ছি, হারিয়ে ফেলছি, এবং কোথাও না কোথাও আমরা
আলাদা হয়ে পড়ছি, নিউক্লিয়াস হয়ে যাচ্ছি, খুব ছোট হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি, সেটাকেই কিন্তু এখানে পোর্ট্রেট করা হয়েছে। এই হচ্ছে নাকতলা উদয়ন সংঘের এই বছরের উমা। একটুখানি ঠাকুরটাকে তোমরা ভালো করে যদি মন দিয়ে দেখো, মা কিন্তু এখানে দাঁড়িয়ে মানে একদম দাঁড়িয়ে কিন্তু আছে, এবং এখানে নিচে যারা আছেন তারা কিন্তু মায়ের সন্তানরা, তাদের একদম ছোট্ট করে খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে। এবছরে নাকতলার এই প্রতিমাগুলো বসে আছে, বাচ্চারা যেমন বসে থাকে ঠিক সেরকমই কিন্তু এখানে মানে বসে আছে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী। আর এই হচ্ছে মা দুর্গা, মুখটা কিন্তু খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন, মানে মা দুর্গার যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে। খুব ভালো করে যদি তোমরা একটু নোটিস করো, ওপরে মা দুর্গার হাতে এখানে যে বড় হাঁড়িটা আছে, এখানে ভাত ফুটছে, মানে চাল ফুটছে। আর মা কিন্তু আমাদের সংসারকে আগলে রাখে কোথাও না কোথাও, সেই ব্যাপারটাকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর একটুখানি মায়ের এই যে যেখানে মা আছেন তার যে চারিপাশটা, সেটা যদি তোমরা একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পাবে এখানে সমস্ত ফ্যামিলি একসাথে বসে কিন্তু লাঞ্চ করছে বা ডিনার করছে বা খাবার দাবার খাচ্ছে, যেটাই বলো না কেন। তো এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই পরিবেশ থেকে কোথাও না কোথাও উধাও হয়ে গেছে, নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হয়েছে, এবং সেই ব্যাপারটাই কিন্তু এইখানে পুরো মানে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। তাই জন্য ওপরে কিন্তু এখানে চালটা কিন্তু মানে ফুটছে। একান্নবর্তীতে আগে বড় হাঁড়িতে ভাত বসানো হতো, হ্যাঁ, সেখান থেকে সবাই খাওয়া দাওয়া করতো। সেই ব্যাপারটা এখন কোথাও না কোথাও শেষের পথে, প্রায় বিলুপ্তর পথের সাথে আরেকটা কথা বলি, এখানে হাত পাখাও কিন্তু দেওয়া হয়েছে। কেননা আগেকার দিনে তোমরা একটুখানি পুরোনো সিনেমা যখন দেখবে খাবার যখন খেতে বসে তখন হাত পাখা দোলায়, তো সেই ব্যাপারটাই কিন্তু এই একান্নবর্তী পরিবারেই হতো আগে। তো এখন তো সেগুলো মানে প্রায় লেটা চুকে গেছে। সেই ব্যাপারটাকেই কিন্তু পুরো মণ্ডপে, মানে সম্পূর্ণ পুরো মণ্ডপে এই জায়গাটা যেমন একান্নবর্তীর যে ফিল সেটাকে বোঝানো হয়েছে, এবং এই জায়গাটায় মণ্ডপের কিন্তু এখন যে নিউক্লিয়াস ফ্যামিলির যে অর্ডার করে খাবার চলে আসছে সেই ব্যাপারটাকে কিন্তু পুরোটা ফোটানো হয়েছে। এবং এই পুরো ক্রিয়েশনটাই কিন্তু করেছেন আমাদের সকলের প্রিয় শিল্পী এবং মানে অত্যন্ত বিখ্যাত একজন শিল্পী রিন্টু দাস। 2024 সালের নাকতলা উদয়ন সংঘের যে থিম তোমরা দেখলে এই ভিডিওর মাধ্যমে, একান্নবর্তী, কোথাও না কোথাও আমাদের যে পুরনো কলকাতা শহরের যে একান্নবর্তী ফ্যামিলি ছিল, মানে বড় ফ্যামিলি ছিল, যেখানে কাকা জ্যাঠা সকলে একসাথে একটা ফ্যামিলিতে থাকতো, খাওয়া দাওয়া করতো, কোথাও না কোথাও সময়ের সাথে সাথে আমরা যত আধুনিক হয়েছি তত কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলিতে আমরা কিন্তু বদলে গেছি। তো এই নাকতলা উদয়ন সংঘে 2024 সালে তোমরা যদি আসো, ঠিক সেই জিনিসটাই কিন্তু দেখতে পাবে এই পুরো মণ্ডপের সামনে। এবং আমার পিছনে কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মাতৃ প্রতিমা, যেখানে মায়ের উপরে মানে হাতে আছে কিন্তু একটা বড় হাঁড়ি যেখানে ভাত ফুটছে, এবং সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে একান্নবর্তী ফ্যামিলিতে যে বড় হাঁড়িতে ভাত ফোটানো হতো মানে সকলের জন্য, সেটাই কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায়।